কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, স্লোগানে প্রকম্পিত রাজপথ, কোটা না মেধা, এই স্লোগান নিয়ে গত কয়েকদিন ধরে রাজপথে আছেন শিক্ষার্থীরা, আজও আছেন। তবে গত কয়েকদিনের তুলনায় আজকের পরিস্থিতি ভিন্ন, কেননা আমরা দেখতে পাচ্ছি আজ শিক্ষার্থীদের অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বিগত যে কোনো দিনের তুলনায় অনেক বেশি। কারণ আমরা জানি পূর্ব ঘোষিত যে কর্মসূচি গণপদযাত্রা, সেই গণপদযাত্রা কিছুক্ষণ আগেই, এখন থেকে 10 মিনিট আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়েছে এবং সেই গণপদযাত্রা ঠিক এই মুহূর্তে টিএসসির মোড় প্রদক্ষিণ করে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, শিক্ষার্থীরা এই গণপদযাত্রা যোগে বঙ্গভবনে যাবেন এবং সেখানে গিয়ে রাষ্ট্রপতি বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন এবং সেই উদ্দেশ্য সামনে নিয়েই আজ সকাল থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ব্যানার নিয়ে, ফেস্টুন প্লাকার্ড নিয়ে, মাথায় পতাকা খচিত এবং পতাকা হাতে নিয়ে তারা কিন্তু জড়ো হন এবং এক পর্যায়ে এই গণপদযাত্রা শুরু হয়েছে। এবং গণপদযাত্রার এখন পর্যন্ত যে আমাদের কাছে তথ্য রয়েছে, তাদের যে রুট প্ল্যান, তাতে আমরা জেনে এই গণপদযাত্রা শাহবাগ মোড়ে গিয়ে তারা যাবে মৎস্য ভবন এবং সেই মৎস্য ভবন থেকে কদম ফোয়ারা অর্থাৎ হাইকোর্টের যে মোড়, সেখান থেকে তারা প্রেস ক্লাব পল্টন হয়ে হয়তো 0 পয়েন্ট অথবা বায়তুল মোকাররমের সেই রাস্তা হয়ে রাজুক হয়ে তারা যাওয়ার কথা রয়েছে বঙ্গভবনে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে যে শাহবাগ মোড়ে পুলিশের কিন্তু বেশ প্রস্তুতি রয়েছে এবং এই বিগত আন্দোলন বা এমন আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখি এত সংখ্যক মানুষ বা আন্দোলনকারী কিন্তু স্মারকলিপি নিয়ে পৌঁছাতে পারেন না। হয়তো আমরা ধারণা করছি এই শিক্ষার্থীদের মধ্যে দিয়ে কোনো প্রতিনিধি বাছাই করে নেওয়া হলেও হতে পারে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।